ছেলাই আয় বসো। মুডে মানুষের জায়গা পায় না, সে উডে। বস, আমিন কর। আমরা তো খাচ্ছত খারাপ হয়ে গেছে গা। আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাজ্যা, সর্দারের বাজ্যা, মনে কষ্ট নিয়েন না। মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কর? কারণ মেম্বরে তোমার 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে। হেবারা জানে যে এবারে চলে এইটার উপরে, সুতরাং এবারে ফেসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের অহন চা খায় না তো, অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়। চা খায় না, দুধ। শরীর দুর্বল, এর লাগে আমরা তারা এই দুধ খায়। তো বাইয়ে বাইয়ে যে কাজে লাগছে, ওর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞাসে। সর্দারের কয় বেড়া, হা তুই কি ভেড়া না ভেড়ি? তুই কি তা পাইছা? কারে তোর ভাই, তোর আফন ভাই। হ্যাঁ, বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি। তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে, তুই অহন বই ওর সাথে আমি হইলে কেস দিয়া একটা সারা লাগাইলি না বলতে। হ্যাঁ তো কয় ভাই সাহেব বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে ভাই সাহেবের ভাই চোখ তুললে চাইছি না, এবার আর আমি কেস দিতাম। এবার মানে আপনি কইলেন কিতাব এই কথায় চলবো দুনিয়া। তোমার যে আল্লাহ গিয়ে বেড়াত লাগাইছে, তাহলে চলো আমার লগে, টেহা লাগলে আমি দেন। সর্দারে এবার আর থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হেই ভাইয়ের চিনে। ওসি সাহেবে ফোন করে কইছে, ভাই আপনার বিরুদ্ধে দিয়ে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন, আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেরা তার আঞ্জা দিয়ে দিয়ে কয়, ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাপড়া দিছি দেখিয়া তুই কেস করতে আইয়া পড়ছ। অহন ছোট ভাইও কান্দে, বড় ভাইও বড় বড়াইয়া কান্দে, দুনু ভাইয়ে কান্দ দৌড়া দৌড়া আইতে আইতে জিগায় তোর এই বুদ্ধিটা দিছে কারা? কয় কো দিচ্ছা? কেনাডা কারা? অহন দুনু ভাইয়ে মিল্লা কুদিচ্ছারে বিচারে খেলছে, একেবারে খেলা জমছে। এখন দুনু ভাইয়ে বিল্লা কয়, তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যাইতেছি। কই আছে তারে বিচারে বার কর। এখন দুনু ভাইয়ে মুখামুখি হয়েছে, তো কুদ্দুচ্ছ বাইদে পড়ছে। কয় কি তারা আইয়া পড়ছে? আইয়া পড়ছি, দুইজনে দুই গুল দিয়ে ঘুষি না। দাঁড়া বেয়াদব কোথাকার, আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হয়। তুই মামলা দেওয়ার না কেন রে? ঠিক কিনা কর? এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কিনা কর? সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ। থানায় দালালি করে টেহা খাওয়ানোর দিন শেষ। ঠিক নি রে? কথা কেন ঠিক নি? কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব। তারে থাপড়া দিছে, হাতে তো সুমা দিব, কুদিচ্ছ সুমাইবি তুই? দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বই রয়েছে, এই কারবার বাংলাদেশও নাই। কতক্ষণ নাই। এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাবড়া দিছে, তে গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রয়েছে। ইমাম সাহেব কি তো মন খারাপ? হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে? আইয়ো আজ হকল বলা ওই খালি হেবাডারে দে যাই ঠান্ডা সর্দি লইয়া লা হেবাডার হ্যাঁ যাই। উফরে কি তিলফান আছে? তো আর তোরা বই ইয়ে করে চিন্তা করো স্মৃতি। মার হাবা বলো, জোরে বলো, কয় না রে, আরো জুড়ে সবাই পড়ো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? থামাথামি নাই, কেউ গড়ি চাওন নাই, মানুষদিন বের তো গড়িয়ে নাই, চাইব গিটা আসেনি? আছে আছে নতুন, আরে গড়ি নতুন বলো মার হাবা। যেই কথাটা কইতাম লইস্তা তার মন খারাপ, কথা মনে আসেনি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, কিতা ভাই মন খারাপ? মন সাংঘাতিক খারাপ। কই কিতা? ভাই সাহেব আমি আর থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বন বন, থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে রে, মন খারাপ বন। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেব ফাটাই দিছে, তার বড় ভাইরে খবর দিয়া লইয়া
হ্যাঁ বেড়ারে খবর দিছে বলে ইমাম সাহেব আপনারা ডাহে হ্যাঁ বেড়া ইয়া দেহে যেতে বইয়া রয়েছে হ্যাঁ ইমাম সাহেব ভাই এটা একটা কাম করছে তে আপনার ফুতের মতো না তে দিয়ে আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন দিতে তেও মাথা নোয়াইয়া গাল বাইয়া পানি ভরতে আছে হ্যাঁ বেড়ারও গাল বাইয়া পানি ভরতে আছে আনসার দিয়া দৈরা সেটা কয়া বাইকা তুই দি কই ঘুরোস দুপুরবেলা আমি কি হনো ভাত খাইছি এখন বাবিয়ে ভাত বাইরা দিছে দুইজনে বাতাস করতে আছে আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে জাগাতে তো সমাধান এখন বাইয়ে ঝগড়া হইব ফাড়ায় ঝামেলা হইব ঘরে ঘরে ফেস লাগবো এটা কি মামলা হইব না আফস হইব যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায় তারা কিছু কারবার এটা দিয়া গড়াইতো চায় ঠিক কিনা কথা মানে ঠিক কিনা এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে পুরাটা দেশটা দুইটা ভাগ হইয়া গেছে কামেরা ঠিক কিনা আর একজনে আরেকটা মানুষে কয় না ঠিক কিনা কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলিটা আর হগল বলা আইনা নাই ওই যে সারা বেলা লাগাই দিয়েছে কে ভালো দেখো মার হাবা কয় না রে ওই একটারা শুনো গ্রামের ভিতরে বিয়ে আইছে এই গ্রামতে বিয়া করাই নিব একতারা আইসে মনে করেন ইয়াতে আপনার সলিমগঞ্জতে মনে করেন সলিমগঞ্জতে আইসে নবীনগর ওই আইসে নবীনগর যেই গ্রামও বিয়া এটার নাম হইলো আলমনগর মনে করেন তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে তা আত্মীয়র বাইক দিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে কই কোন বাইতে কয় আপনারা দহিন দিয়া যে বাড়ি কয় তারা মানুষ কি রহ তো যে তারা ফুরান আত্মীয় ধুম ধরে বইয়া রয়েছে সলিমগঞ্জের বেড়া কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কি রহ তে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে ঠিক কিনা কয় আজকে দেশটা দুইটা ভাগ করে এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না ঠিক কিনা বলো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা যারা এই দেশে অবস্থান করি কেউ হিন্দু হবে কেউ মুসলমান হবে কেউ পাহাড়ি হবে কেউ সমতল ভূমির হবে কেউ এখানে গারো হবে কেউ মগ হবে কেউ চাকমা হবে কারো নাক চাপটা হবে কারো নাক খাড়া হবে এই দেশে যেই ধর্মের যেই বর্ণের যেই গোত্রের মানুষ বাস করুক আমরা সবাই মিলে বাংলাদেশি ঠিক কিনা বলো এই দেশটা আমাদের সম্পদ এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি কয় তুমি কই কোনোদিন যাও নাই মসজিদে আকসায় কয় হ্যাঁ গেছি কয়দিন লাগে কয় 30 দিন কয়তে লাগে কয়দিন কয় 30 দিন কয় 60 দিনের রাস্তা নবী কইছে রাইতের ভিতরে গেছে রাইতের ভিতরে আইছে তুমি এটা বিশ্বাস করো আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে ডাক দেখো আবু জাহেল ও পৃথিবীর কাফেরেরা শোনো আর চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি নবীজি কইছে 360 দেবদেবী নাই এক আল্লাহ সারাটা জীবন মক্কার মানুষ 360 দেবদেবীর পূজা করলা নবীর কথা শুই না এক সেকেন্ড দেরি করি নাই আল্লাহ দেখি নাই ফেরেশতা দেখি নাই আগের নবী দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না ও নবীনগরের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই নবী তোমার আমার নবী এই নবীর কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই তুমি আমি কত আরামের ইসলাম পাইছি আল্লাহ নবী কলমাই না দিছে আমরা সবাই মিলে কলমার জিকির করি নবী কলমা পড়ার কারণে মানুষগুলা নবীরে মারছে আঘাত করছে জেলখানায় ঢুকাইছে আর নবীরে পাগল কইছে আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে ঠিক কিনা মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? আল্লাহ, নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হলো আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়বো? নবী ডাক দিয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গা তাইছো। অন্য কেউ এনে জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোকরা আসল জায়গা তাইছো। নামাজ কারে কয়? হ্যাঁ ছেলে বসো। মুডে মানুষের জায়গা পায় না, উঠে বস, আমিন কর, জুড়ে কর। এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ। তোমার কথা কয় না, নামাজ কে কইছে? আমার কথা কয় না, কে কইছে? এখন নামাজ পড়বো কেমনে? তার কাছে তো এই কথা নতুন। এখন তার কাছে যখন এই কথা নতুন, তারা দৌড়ে গেছে নবীজির কাছে, কারণ তারা যে কোনো বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইতো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। ইয়ারা কথা মনে আছে নিও? কেড়ে গেছে, কেড়ে কপাল বালা বেড়া আসিন,
কি কি গিয়াসেরা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা কহ কইছ তো নামাজ কারে আমরা তো শুনছিও না শিখছিও না আপনি কুদুর দেখাই দিলে আপনি কুদুর ফইরা লাইতাম নবীকে সব লাইন ধরে দাঁড়াও সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম তোমরা খেয়াল করে চাইয়া থাকো তো নবীজি সামনে খেলিয়া নামাজ পড়তে আছে সাহাবারা সব চাইয়া রইছে নবীর নামাজ যখন শেষ হইছে আবার নবী কয় সাল্লু সুবহানাল্লাহ কইতেন না কয় সাল্লু তোমরা সবাই নামাজ পড়ো সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম কেমনে পড়তাম কয় কামা রাআইতুমুনি উসাল্লি এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম আমি যেমনে পড়ছি ঠিক এমনে তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও সুবহানাল্লাহ বলবেন না নামাজের হুকুম করছে কারায় দেখাই দিছে কারায় এইটার কথাই কইছিলাম হুকুম করছে কারা দেখাই দিছে কারা এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ দেখাই দিছে নবীজি সুবহানাল্লাহ কইতেন না এমনি দেখা এবার আইয়া নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি দরকার আছে নিও আপনার যে নামাজ পড়ে হয় না নামাজ হয় না এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দহনো এবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে নামাজ হলো জুহর পড়বো 1:30টায় এবার আইয়া পড়ছে 11টায় আইয়া চা স্টল বোয়া দেয় এবার আর ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজিও করে 11টায় যাইয়া সুহিদি আইয়া চাহা দে চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবার আর এর দূরে তো আমি কোনো দোষ ধরছি না টেলিভিশনও চাই যেহেতু যুদ্ধ চলতেছে এবার সে খবর চায় এখনো শেষ না দোষ শুক্রবারে এবার যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায় আসরের আজান দিয়া লাইছে এবারে মসজিদও যায় না ফলা পাইনে এবারে টিটকারি মারে দাদা নাকাইশের হুজুরে না কয়ে গেল আপনি দি মসজিদও যান না কর আজানেরও দিছে একামত দিছে এখন এবারে চা বানাইছে চা বানাইয়া খাইতে আছে একামত দিয়া লাইছে ফলাফাইনে কয় দাদা একামত দিয়া লাইছে একামত দিলে দিছে ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকুত গেছে রুকুত আগে গিয়ে ধরলাম এবার এগুল দিয়ে সিনেমা চাইতে আছে সেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরা কারাত ফেরে রুকুত গেছে গা পরে এবারে দৌড় দিয়া কোনো মতে মসজিদ দিকে খেরুইছে যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন নামাজে খেলুইয়া কি চিন্তাটা করব আল্লাহু আকবার বাচ্চে নি কি ফিটা তো মাথাত পড়ছে কে দেখি অন্যায় আবার যেটা দেখতে গেছে এটা নিয়ে তো চিন্তা করবো তারপর আর দুষ্কিতা আবার আর দুষ্টা গীতা আবার নামাজে ঘুরিয়ে চিন্তা করতেছে বাচ্চে নি ফিটা তো মাথাত পড়ছে আব্বা এডি নামাজ এডিনি নামাজ এই নামাজ পড়নের লেগে আল্লাহর নবী নামাজ শিখাই দিয়ে গেছে কি শুরু করছেন ইমামের লগে যেমন তেমন একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয় রুকু যে দেয় ধরনে যায় না সাজদা যে দেয় কম্মালা বেড়ে ফরে কম্মালায় উঠে এটা বুঝে যায় না দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য বেড়িয়াইতে দেখবেন জুহরের নামাজ পড়ে আসরের টাইমে কারণ তারা তো আর আজাইরা না রান্না বান্না কইরা ডানমান হুগাইয়া যাবারও তুললা এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি আসরের টাইমে আইয়া নামাজও করিস আল্লাহু আকবার নামাজও খেরিয়ে নজর গেছে ধানের জাবারের দিকে দেখেছে 15-20টা মুরগা ধান খা এবারে নামাজের ভিতরে 800 মুরগাটি আমরান্ডি চাইয়া দিয়ে 2-3 ডেবিটির বাহি দিয়া তারা এবারে সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মারে ভাই গিয়ে জিগাই তারা এই কারবার নামাজ না দেরি তামাশা আবার আসেন নামাজ কারে কয় শুনতে মন চায় এটা বললেই আমরা আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিদের যিনি সর্দার যিনি ফতুয়া দেন
নবীর আদরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত। মনে রাখবেন, ফরজ পড়বেন মসজিদে, সুন্নত আর নফল পড়বেন ঘরের ভেতরে। আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে না, এই জন্য মসজিদে পইরা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আর নফল সাহাবারা সহ ঘরে পড়তেন, আর ফরজ মসজিদে গিয়া পড়তেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে। নামাজের যখন যেই মাত্র নিয়ত করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তো বড় সূরা দিয়া, আমরা তো বিচারে ছোট সূরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে, এই হুজুরের কদর বেশি। ঠিক কিনা কয়? তোরা হুজুরে, এই তোরা কি তারাবি এতক্ষণে শেষ হইছে? কয় হ, আমরার হুজুরে তো আস্তে আস্তে পারে। আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিচারে বার করছ, 1 ঘন্টা লাগে তারাবি পড়ায়, আর আমরা হুজুরে কেমন যাইতে আছে তারাবির ভিতরে, তারাবি বেড়াইয়া ভাগ্যা যে কেউনের কথা ডরে। ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে? নামাজ ঘরের ভিতরে। আল্লাহু আকবার। খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো, এই বড় বড় সূরা দিয়ে নামাজ পড়তো, তারার ফাও ফুল্লা যাইতো গা, মাথা সাজদাত থাকতে থাকতে চোহে দিয়া লাল হইয়া যাইতো গা, চোখ মাথা ভার হইয়া যাইতো গা। এরপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে, তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? না কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা ছুটতে আছে, ওনার যে ওয়াইফ, উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও করে। ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ ধুমধুরা রইছে না, চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া চিল্লাইতে আছে। এই যে ভাই, এই যে হুজুর, হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না। শাস্তি ডাবল, কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফোলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন, আমিন কর। মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে, কিতা করে, আরে কথা কন, কিতা করে। আর গড় কি ঢুকছে, এখন বেডিয়েত মানুষ না ডরাইছে, সাপ 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 কয়ে যখন চিল্লান দিছে, ওই সাইডে গাইডের ঘর যারা আছে, দেওর ভাসুর ফোলাবেন টোলাবেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেটা সাপ মারলে এটা লিয়ে গবেষণা হয় না, কি হয় না? আর একজনে এক কথা কইতে আছে, ফুরান এক বেড়া কয় খাইলেন জাতিয়া কয় বুঝদা কেমনে, কয় মাথার সব করতে হচ্ছে বুঝদা কেমনে। আরেক বেড়া কয়দিন আগে চলো মালাইছে, কয় তুমি এটা বুঝদা কেমন, কয় হস্তা শরীরটা তেল তিল্লা। আরেকবার কয়দিন আগে চাও দিছে, কয়টা বুঝতে কেন, কয়টা হস্তা ফ্যাটের কাজটা ঢিল ঢিল হয়ে রইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের সুখে নামাজ পড়তেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয়, এমন ভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না, তোমার আল্লাহ দেখতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে ছায়া ছায়া নামাজ পড়তে, সুবহানাল্লাহ গানা। নামাজ শেষ হইছে, সাপ মারামারি হইছে, সব শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয়, কই গেলা? আমি দয়াহান আছি। কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও। আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত। কয় কি কিয়ামত? আমরা ঘরে দি সাপ ঢুকছে। কয় কোন সময় ঢুকছে? আপনি যখন নামাজ ওকে রইছেন। কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয়াম?
আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ কয় নামাজে ঢুকলে কি কেউ কোনদিন দুনিয়ার খবর থাকে না? বাইসা বেদিয়া হাফ মারলো, এটা বিলে জাতি সাপ, তারা দি সাপ হাফলো। আপনি কই আসলেন? আমি নামাজও। কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম? সব যদি টের পাইলাম নামাজে, তাইলে কিসের নামাজ পড়লাম? তামাশা নাকি? আমি তো কিচ্ছু টের পাই নাই। আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি, আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে। আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো, এই খবর আছে নাকি? ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই? আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয়। মুসলমান যুদ্ধের ময়দানে গেছে, কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে, তীর মারছে, তীর গিয়া পড়ছে আলীর পায়ের গোড়ালির ভিতরে, গোসার ভিতরে তীর ঢুকছে, আডুন নিছে, আর মুড়ার উষ্ণের যে নরম জায়গাটা, একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বার হয়ে গেছে গা। তীর কেমনে খুলবো? তীর তো আর শুয়ের মতো না, তীর হলো বর্ষির মতো, ওই রকম কাদাওয়ালা, টান দিল তো দুনিয়া লই আইব। অহন কেমনে খিদা করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদে যায়, ভাই তীর লইয়া খায়, তীর লইয়া ঘুমায়। আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতে দেয় না, তীর খুলতে পারে না, পা ফুলে গেছে, পা পেকে যাইতেছে, তীরটা কেমনে খুলবে? সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে, ভাইও আলীর তীর কেমনে খুলো? এক মুরব্বি আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলটা পারো খুলটা পারবা, নাইলে আর খুলটা পারতা না। এবার আলী যখন সাজদায় গেছে, দুইজনে পাবের ভিতরে দুই দিক দিয়া চাপা দিয়া ধরছে, আর একজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হেঁচকা একটা টেন মারছে, রগ রসে গুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, আলীর খবরও নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের বাড়িতে আছে, দুইটা কাইট দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে তো ছিল এখন তো নাই। কয় কোন কথা, কোনটার কথা কর? কয় তীরটা না আমার ফাওয়া আসিল, নামাজের আগেও তো আসিল, অহন দি তীরটা নাই, তীরটা গেল কই? একজন আর একজনের দিকে চায়, কয় ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? কয় তীর জামরা খুলছি। আবার আলী চিৎকার করতে কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটার নাম নামাজ। আবার মিলান, আমারটা আমি মিলাই, মাইনুদ্দিন ভাইটা মাইনুদ্দিন ভাই মিলো, ওনারটা উনি মিলাপ। এই আলীর মতো আর যে ওই যে কইছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমরা নামাজ হয়নি, যার যে মিলাইয়া আমি নাম্বার দিয়া যাই ফোনে জানাই তামাশ তামাশ আনুষ্ঠানিকতা। নামাজ হয় না তো আমাদের, আমাদের নামাজ হয় না, আমরা যে নামাজ পড়ি কোনো নামাজ না, এটি তামাশা। ওই তারা পড়ছে নামাজ, ঠিক কিনা কও? সুতরাং এই বিধান দিছেন কে? তরিকা দিছেন কে? কি বুঝলাম? তরিকা কার? বিধান দিছে কারা? আর তরিকা কার? নবীজির। এই দুইটার বাইরে গিয়া ওই যে কইতাম জান্নাতের দরজা খাড়া করাই দেন, ঠেলা দিয়ে ঢুকালাইয়ের, এই দুইটা বাদ দিয়া কেউ যদি আসমান দিয়ে উড়া যায়, খেয়াল করেন, কেউ যদি আসমান দিয়ে উড়া যায়, ফানির উপরে দিয়ে আটটা যায়, তে বুজুর্গ হইতে পারবে না যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানবে, ঠিক কিনা বলো? আর আমাদের দেশে অলিকারে কয় মাথার জট, দাড়ির জট, খাটাসের গন্ধ লোকে দিয়ে আটন যায় না, হ্যাঁ তো হইলো অলি। আমি কই আরে দাড়ি আর চুল যেটি দেখা যায় এটি এই অবস্থা, যেটি দেখা যায় না কি অবস্থা, কি বুঝি? অসভ্য, ঠিক কিনা কও? এই জট মট লইয়া তে ভুচুর হইয়া ভাইয়া উঠছে, সকলে কয় তে আল্লাহর অলি। এত সোজা আল্লাহর অলি? আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে গিয়া আসমান দিয়ে উড়ে যাক,
পানির উপর দিয়ে হেঁটে যাক, সে অলি হইতে পারে না, সে ভণ্ড, সে প্রতারক। ঠিক কিনা বলো? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, অলি 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 কাছো ধরে তো তোমার বউ তোমার অলি কনি। এই যে বাংলাদেশে যত ফিসা গিয়েছি এবার বউ এবার কাছে মুড়ি দইছেনি, এবার বউয়ে এবার কাছে মুড়ি দেয় না, কারণ হেবিডি জানে তো খাচ্ছ। ঠিক কিনা কয়? এবার কথা কইলে কয়টা মিশা কথা কয়। গড় হইতে থেকে ফাউনাদারে কইয়া দেয়, তারে তারে ছুটু ফলারে হিয়াই দিছে, ফাউনাদারে ডাকতে আছে, ভাইসা বাইক নিও, তারে কইয়া দিছে গিয়া ক বাইক নাই। তুমি তো হেই ভাট ফার গড় হইতে থেকে কয় বাইক নাই, তো ছুটু ফলারে যে কইছে যে আইয়া জিজ্ঞেসে জব্বর ভাইসা বাইক নিও, জব্বর যদি কয় বাইকে তো এত টেহা দেওয়ান লাগবো, সুইটটা ফলারে কইছে যা তুই গিয়া ক চাচা আব্বাই বাইক নাই। তো তে ছুডু তো মিশা কথা শিক্ষা হনো ফাঁকছে না, তো নতুন মিশা কথা কই না, তে গিয়া সেটা কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আপনি কি মুসলমান রয়েছি নি বেড়া? আপনি কি মুসলমান রয়েছি নি? হলো ভাবে না তো রয়েছি মুসলমানে। আমরা দেখলে শয়তান বেড়াই আইসা, শয়তান আমরা দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে গেছে গা। ঠিক কিনা কও ভাইরা? মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, মনের কথা বলতেছি। 33 বছর আমি ওয়াজ করি এই বাংলাদেশে, দেশের বাইরে, সব মিলিয়ে 33 বছর আমি ওয়াজ করি। মাহফিলটা ফাওনা দেওয়ার লগে লগে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমনগর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের এই মাহফিল কবুল। সুতরাং এই আপনার যদি হুজুর লক্ষণ বুঝলেন কেমনে? আরো বাহির হইছে। আল্লাহ যদি অহন যে টিপ টিপটা পড়তে আছে, আমি শুরু করার আগে এইটা পড়লে তো মাহফিলটা হাঁপবেন। লোকটি যারা আইলেন নইল আপনারা মেঘাইয়া পড়ছে তা হুজুর আরেক খানো চাই আল্লাহ। আল্লাহ যে সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারে দিন বুঝার ক্ষমতা দেয়, যারে আল্লাহ বুজুর্গ বানায়, যারে আল্লাহ ওলি বানায়, যারে আল্লাহ মুসলমান বানায়, তাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দান করে। বলো সুবহানাল্লাহ। সুযোগ দিছে কেন? কথা কথা সুযোগ দিছে কেন? আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব আর নিজেরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা সাইয়া রইছে, আমরা সবাই মিলে দোয়া করাম। দরকার আছে নি? যারা এতক্ষণ দাঁড়াই রইছেন, যদি মনে করেন বসতে পারেন বসবেন, আর যদি মনে করেন যারা সম্ভব না হুজুর তাহলে ওইখানেই থাকেন, আর যারা বসে আছেন নামাজের মতো করে বসে। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন হে আল্লাহ। আমার মা বোন যারা ঘরের কোনায় আছেন আপনারাও পড়েন হে আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই 000 বসো, সবাই কোন আমিন। ভাইরা আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমারে যারা দাওয়াত দিতে গেছিল, কে দাওয়াত দিতে গেছিল? কে আমারে নাই? হ্যাঁ, আমারে যারা দাওয়াত দিতে গেছে তারা দেখে আইছে
আপনারা তো আমার চিনেন না, এই জায়গায় আমি আসিও নাই। নবীনগরে কয়েকবার আসছি, কিন্তু এই সাইডটাতে আমার আর আসা হয়নি, এটাই প্রথম। তো আমি এই যে পীর সাহেব, আমি এটা কোনোদিনও, এটা খুব বেশি পছন্দের জিনিস না আমার কাছে। কারণ সারাটা জীবন আমি দেখছি পীর আলীর নাম দিয়া বাংলাদেশের মানুষ যেই কারবার করে, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কারণ আমি দেখছি এই পীর আলীর নাম দিয়া মানুষ বইয়া বইয়া বালা বেড়া, আতফাও নাক কান চোখ মুখ আছে, মাটি কাটলে 500 টাকা হাজিরা দিব, অটো চালাইলে 1000 টাকা কামাই করতে পারবো, এরকম বালা একটা বেড়া লেহাফড়া করিন না। ও লেহাফড়া তো আর ফিসাবি তো তার লেহাফড়া লাগে না, একটা ঘরে বইয়া থাকে আর হগিন নেবি না টেহা দেয়, রিক্সাও লাইন না টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? আমার অতিষ্ঠ লাগে ভাই। ও ভাই, কদ্দুর চিন্তা করে আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি পারলে রিক্সাওয়ালারে দিবেন, আপনি হগিন নিবেদিরে দিবেন। রিক্সাওয়ালা কত কষ্ট করে কামাই করে, হেইটি আপনি খাইতে খারাপ লাগে না? আমারে যখন আমার দাদা ছিলেন ফুরফুর আর বড় একজন পীর সাহেব, তো উনি যখন বয়স হয়েছে আমারে ডাকাইয়া কয় যে আমার পরে তুমি নিবা দায়িত্ব। আমি বলি না, আমি এটা পছন্দ করি না, আমার এই দায়িত্ব দেওয়ার দরকার নাই। দাদাই কয় তুমি যেমনে চাও এমনি সুন্দর করে সালানের লাইন করে দেন। আমি ফিরালি দিয়া খাইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ। ফিরালি করে খাওয়ানোর নিয়ত আমার নাই। আমারে দায়িত্ব দিতে হলে কিছু জমিন দেওয়া লাগবে। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করছি। যারা আপনার এলাকাতে দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে। এখন আমার দরবারের এরিয়াটা 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কত শতক? 1800 শতক। মার হাবা কয় না? আইনুদ্দিন ভাই শয়ে কইছে, শহরে একটু সাফা ফিরে গেছিল আর কি। হ্যাঁ, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? আমার একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আমার মসজিদের খবর ভাইয়া লাইছেন অনেকে। আমার মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। সকলে খালি মসজিদ করে, মাদ্রাসা করে। আমি কই তোমরা যে সকল হুজুররা খালি মসজিদ আর মাদ্রাসা করো, আরো কিছু তার করণের বাহির হইছে। আমি নিয়ত করলাম মসজিদের নিচতলায় হবে হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? 19,000 স্কয়ার ফিট আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? 6,000 লোক। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে, আমি এটা রেজি গেলাম, ভাই এটা করতে কিরম খরচ হইব? ইঞ্জিনিয়ারে জিগাইছি আর কি। এটা আমার এমন ভাবে কইছে, আমি মনে করছি 1500। পরে জিগেলাম ক্লিয়ার করে, কয় 15 কোটি টাকা। এই কথা কই আমারে নামাইছে। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, এত টাকা পাই? আমি কো আচ্ছা যা, আমি একটা নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি যে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 1 বছরে 25 লাখ টাকা মিলাইয়া দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কথা না? আজকে শুক্রবার মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ার ডাক দিয়ে আলগাত নিছে, নিয়ে আসে হুজুর একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমি কই কন্যা কি কথা? কয় ফোন রয়ে হইতো না 30 কোটি। কয় কোটি? আমি কই মাইরালা, পিড়া দিয়া মাইরালা, তারা 15 কোটি সহ্য করতাম পারি না, রাইতে ঘুমাইতাম পারি না, ফাল দিয়ে ঘুমেতে উঠি মসজিদ, স্বপ্নতেই মসজিদ খাইতাম বলে স্বপ্নে খাইতাম, নলা দিতাম পারি না মসজিদের চিন্তা। তারা সুইটটা সেক্টরের কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। তুমি তো আমার জীবনটা শেষ করে দিলা। ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। আসলেও ডরাই না। এই যে 4 কোটি টাকার উপরে খরচ করে লাইলাম, আমি দিছি 25 লাখ, তাইলে 3 কোটি 75 লাখ টাকা আসলো কোত্থেকে আমি নিজেও জানি না। আল্লাহ যে করাইতে আছে, ব্যাংকটে আছে, ইনশাল্লাহ কাজ আগাইতেছে, রড আছে, সিমেন্ট আছে, তারপরে বালু আছে, পাথর আছে, কাজ চলতে আছে, দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জীবনে
এই জীবনে মুশতাক ফৈজি 53 বছর বয়স আমার, জীবনে কোনোদিন এই আতফাইটা কোনো মুরিদের 1 টাকাও নেই না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেহনত করে খাওয়ান না মানুষ, বেড়া কয়টা খাইতে কয়টা লাগে, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি এই যখন মাঝে মাঝে এই যে আজকে মাহফিলতে যাই, মাহফিলতে যখন নাগাইশ যাই মসজিদের ছাত্রা তুলি উঠতে, সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ আমার যে তুমি এত বড় দায়িত্ব দিলা, হাই কপাল বালা বইয়া লাইছে, বর্ষ শেষ করে দিচ্ছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদ উঠতে কান্দি, আল্লাহ আমি মসজিদটা কেমনে শেষ করাম, আমি যদি মরে যাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদ আমি শেষ করাম কেমনে। আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করে তারপরে মারা যাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার ঘর বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বিশ্বাস করেন, আমি যত জায়গায় যাই, আজকে আমি আমার বনজামার বাড়ি হইলো দৌলতপুর, হ্যাঁ খাস মাহফিল চলতে আছে, মাগরিবের পরে আমি হ্যাঁ কুদ্দুরা দেহা দিয়া তারপরে কইলাম আপনার কাছে আইছি। আমি মসজিদের ভিতরে খেলি রইছি, আইতাছি, দুইজনে লই আইছে, হুজুর আমার বইনে ওই ইউটিউবে দেখছে মসজিদের কথা, এই যে 10,000 টাকা আপনার মসজিদের লাগিয়া, আরেকজন আইনে আমার বোনের কাছে 5,000 টাকা দিয়া গেছে। আজকের ঘটনা, মানুষ অতভাবে যে মসজিদের জন্য হাত বাড়াই দিছে, কারণ ওই যে কথা যে জান্নাতে যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই হাত পাতি নাই, কিন্তু মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তা, আমি খাইতে পারি না। আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ, যদিও ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আপনাদের বর্ডার কিন্তু আমাদের সাথে একেবারে কাছাকাছি। আপনারা ফুরান তো একলগে আসলাম, আমরা ওই মাইনুদ্দিন সব ফুরান কোথা লাড়া দিয়া লাইছি, আমরা একলগে আসলাম। আসলে আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার বাজেট। আপনাদের কাছে কোনোদিন আমি কোথাও বাংলাদেশে চাই নাই, কিন্তু মসজিদটার জন্য আমি হাত বাড়াই। এই জায়গায় যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাদেরকে স্বাগত। আল্লাহ যেন জান্নাতে আপনাদের ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আছেন, ইচ্ছে করলে 10,000 টাকা 5,000 টাকা কোনো টেহা নাও, কোনো টেহা না, আল্লাহ দিব, মসজিদও দিবেন, আমারে না, আমার লাগতো না। মাশাআল্লাহ। এই প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি নাগাইশ দরবারের যে মসজিদ, উনি 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। তাইও থাকতো না কিচ্ছু, আমি যে 25 লাখ দিছি আমার কোনো মনও নাই, এটি কোনো থাক রাখতাম বললাম না, গেল কই লাখ পাই। মাশাআল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই সাবেক মেয়র, জনগণের খাদেম, আমরা একটাই আবদার, আমরা বাংলাদেশে আর আগের মতো দেখতাম চাই না, ঠিক কিনা কম? এর বাইরে আমাদের কোনো আবদার নাই। মাইনুদ্দিন ভাই এটা আপনারা চেষ্টা করেন যেন বাংলাদেশ এইরকম গত জমে গেছে, এইরকম বাংলাদেশ কেউ দেখতে চায় না, ঠিক কিনা কম? এখানে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। ভাইও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মিলে আমরা একটু শরীক থাকলে, এই ছেলে এইটা কি করলো তুমি, ফললে দিবে না ফললে নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000 টাকা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ খাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো, পারলে দিবেন না পারলে নাই। এটা কি জুড়ে জুড়ে আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মিলে একটু শরীক থাকেন। জি, এগুলা এখানে রাখেন। হ্যাঁ জি, হাজী সাইদুর রহমান ইটালি প্রবাসী, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আমাদের মাইনুদ্দিন ভাই দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদটা আমার স্বপ্ন, আমি সকালে উঠলে লেবারাইয়া টেহার লাইগা দাঁড়াই খায়, আমরা সবাই মিললে একটা জিনিস দাঁড় করাই দেই, গিয়া যেন কইতাম পারি আল্লাহ একটা কারবার করাই আইছি, এইটার উছিলা আপনারা জান্নাত দিও। সবাই মিলে চেষ্টা করলে আমাদের জন্য কঠিন কিছু না, 500-1,000 টাকা করে টেহা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার ছেলেরা আসতেছে, এই তোমরা যাও,
তোমরা না, লোক আসবে, রোমান আছে, আমার ছেলে আছে, ইউটিউবার যারা আছে তারা আসবে, এলাকার যারা আছো তোমরা দুই একজন একটু উঠো। জি, সবাই মিলে একটু সুযোগ দেন। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢেলা দেবে। এই যে ওদের কাছে দেন, যে যা পারেন, একজন লোকও খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না, আল্লাহ ঢেলা দেবে। আমান ভাই উনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন। এই যারা দাঁড়াই রয়েছেন দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, মরবেন না, গরিব হবেন না। টাকা দিলে মরে যায় না কেউ, মসজিদে দিবেন, আমাকে না। আল্লাহর বরকত দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, যদি মনে করেন শরীক হবেন, মসজিদে দিতে পারেন, পাঠাইতে পারেন, কাউরে দিয়া, আপনি ছোট বাচ্চা দিয়া পাঠাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেন, এদিকে রাখেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার শরীফুল ইসলাম ভাই, কেউ উঠবেন না, এখন দোয়া হবে, সবাই বসেন, পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই, সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দোয়া করে যান সবাই। তোমরা উঠলে কেন ছেলেরা? দোয়া করে যাও। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। যে যা পারেন দেন, না পারলে নাই, দোয়া না করে যাওয়ার দরকার নেই। সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মরহুম ফজলুর রহমান মুহুরী সাহেব, যেই বাড়ির সামনে আজকে এই মাহফিল, আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা, আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমি আসি আর না আসি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, দূর দূর থেকে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, আমার মায়েরা নানান জায়গায় বসে বসে হাত বাড়িয়ে দিল মাওলা। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, মাইনুদ্দিন ভাই সহ, শরীফ ভাই সহ আরো মুরব্বীরা যারা হাত বাড়ালো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ।
একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মসজিদের জন্য যারা দিয়েছে এবং যারা দেবে নিয়ত করেছে সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী 14 অক্টোবর গোপালপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল। গোপালপুর পূর্বপাড়া 14 অক্টোবর বাদে আমার আলোচনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। অক্টোবর মাসের 14 তারিখ গোপালপুর চিনেন তো সবাই? গোপালপুরে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা পারেন সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে যাওয়ার তৌফিক দাও। আসমানি বালা জমিনি বালা থেকে মাহফিলটারে হেফাজত করো। আয় আল্লাহ, অনেকেই মসজিদে দিয়েছেন, আরো যারা বাকি আছেন অন্তত 2টা টাকা দিয়ে হইলেও যেন শরীক থাকতে পারে, সেই তৌফিক সবাইকে দান করে দেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।